নমস্কার বন্ধুরা, আমার হোমমেড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাচ্ছি ড্রামস্টিক। আমি চিকেনটা ভালো করে ম্যারিনেশন করব। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতন ঝালটা দেবেন। একটু আদা রসুন কুচি দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়েছি এবং স্বাদ মতন নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেশন করেছি। আপনারাও এভাবে করবেন। এবং হচ্ছে কি আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি, আধ ঘন্টা মতন রাখলে ভালো হয়। আমার টাইম ছিল না, তাই 10 মিনিট রেখেছি। আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু বেসন দিয়েছি এবং একটু ডিম দিয়েছি। ডিম দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আপনাদের যদি একটু মাখতে অসুবিধা হয় আপনারা একটু জল দেবেন, দিয়ে মেখে নেবেন। আমি একটু সস দিয়েছি, 2 রকম সস দিয়েছি। আমি একটু সয়া সস দিয়েছি, আর একটা সসের নাম আমি ঠিক ভালো জানি না, আপনারা জানলেন আমাকে কমেন্ট করবেন। তো ম্যারিনেশন হয়ে গেছে, এবার ভাজার পালা। আমি কড়াইতে তেল দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো ভেজে নিই আমরা ঝটপট করে। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিই সবকটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল আছে, তেলেতে আমি একটু রসুন কুচি, আদা কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি, ঝাল আপনাদের যেরকম লাগবে সেরকম দেবেন। আমি টমেটো কুচি দিয়েছি, যেহেতু আমার টমেটো সস নেই। আপনাদের সস থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন, সস দিতে পারেন। তো আমি টমেটো কুচি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর এবার একটু ভেজে নেব। একটু লবণ দিয়েছি যাতে ভালো করে টমেটোটা মাখা মাখা হয়ে যায়। এবার সস দিয়েছি, একটু সয়া সস দিয়েছি। এবার দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি চিকেনগুলো ভালো করে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এবার নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবেন সবাই।